আসসালামু আলাইকুম। এরকম যদি চিকেন তান্দুরি বাসায় বানানো যায় তাহলে আমার মনে হয় রেস্টুরেন্টে গিয়ে আর তান্দুরি খাওয়ার কারো মনই চাইবে না। চুলায় খুব সুন্দরভাবে খুবই সুস্বাদুভাবে এই চিকেন তান্দুরিটা আমি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চিকেনের টুকরোগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর মাছ বরাবর একটু করে চাকু দিয়ে কেটে নিচ্ছি যাতে করে মশলাটা খুব ভালো করে এর ভিতরে ঢুকে যায়। এক পিস করার পরে আমি আর এক পিসও করে নিয়েছি। আর এভাবে আমি সবগুলা চিকেনের এভাবে করে একটু করে কেটে নিয়েছি। আমি এখানে মোট 4টা চিকেনের লেগ পিসটা নিয়েছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়েছি। আর রসুন বাটার সাথে আমি 2টা কাঁচামরিচ বেটে দিয়েছি। আর 1 চিমটি লবণ দিয়ে তাতে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি একটা। মেরিনেট করে রেখে দেবো 1 ঘন্টার মতো। আর একটা বাটিতে আমি এখানে ঘি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। আমার এই মরিচটা কিন্তু ঝাল খুবই কম, এর জন্য আমি 1 চামচ দিয়েছি। তারপর ঘিয়ের সাথে মরিচটা খুব ভালো করে মিক্স করে নিব। পানি ঝরানো দই নিয়েছি আমি এখানে 1 কাপের মতো দই নিয়ে তাতে স্বাদ অনুযায়ী সাদা লবণ, বিট লবণ দিয়েছি। 1.5 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়েছি, আর হাফ চামচ দিয়েছি জিরা গুঁড়া। আর এখানে আমি তান্দুরি মশলা দিয়েছি 1.5 টেবিল চামচ। তারপরে সবগুলো উপাদান খুব ভালো করে মিক্স করে নিয়েছি। আর মিক্স করার পরেই দেখা গিয়েছে এটা এত সুন্দর একটা কালার হয়েছে। আর স্বাদের একটু বাড়তি করার জন্য আমি এখানে অল্প একটু চিনি দিয়ে ব্যবহার করেছি, তবে এটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন। আর কালারটা একটু ভালো হওয়ার জন্য আমি এখানে 1 ফোঁটা ফুড কালার ব্যবহার করেছি। তারপরে সেই ম্যারিনেট করা চিকেনগুলো আমি এখানে খুব ভালো করে মেখে নিব। মানে কাটা অংশ আঙুল দিয়ে দিয়ে তারপরে আমি চিকেনটা ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিব। মানে সারা রাতের জন্য রেখে দিলে সবচেয়ে ভালো হয়, তবে আমি এখানে 3 ঘন্টা রেখেছি। তারপর একটা ননস্টিকের প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখনই কিন্তু আমি এখানে চিকেনের লেগ পিসটা দিয়ে দিয়েছি। আর এটা এখন আমি মিডিয়াম টু লো হিটে আস্তে আস্তে করে আর কি ভেজে নেব। এটা ভাজতে আমার প্রায় 25 মিনিট সময় লেগেছে। 10 মিনিট পরে আমার যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো এরকম একটু পোড়া পোড়া লেগে গেছে, তো এটা আমি তুলে ফেলে দিব। নতুবা কিন্তু এটা খেতে ভালো লাগবে না, মানে তিতা লাগবে। এর জন্য এটা ফেলে দিয়ে তারপরে আবার যদি এটা ভাজা যায় তাহলে সবচেয়ে ভালো হয়। চিকেনের গায়ে একটু কালো কালো দাগ পড়ার জন্য যখন মানে এটা হয়ে আসবে তখন যদি একটু চুলার আঁচটা বাড়িয়ে তারপরে চিকেনটা রাখা যায় তেলের উপরে, তাহলে দেখবেন যে একটু দাগ পড়ে পড়ে যাবে। মানে এটা দেখার সৌন্দর্য। তো আমি এটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। কড়াই থেকে উঠে ফেললে চিকেনটা দেখবেন একটু রাফ রাফ দেখা যাবে। তো চিকেনের উপরে একটু ব্রাশ করে বাটার ব্রাশ করে দিলে তখন সেই চিকেনটা একটু সিল্কি ভাব আসবে, দেখতে সুন্দর লাগবে। তো আমি মেয়োনিজের একটা চাটনি নিজের হাতে তৈরি করে এই চিকেনের সাথে নিয়েছি। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার।